সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো এক সেটা পাঞ্জাবি কাটিং। সো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি দেখতে পারেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, সর্বপ্রথমে আমরা কাপড়টিকে দুই বাঁশ দিয়ে রেখেছি। এখানে ঘেরের মাপ অনুযায়ী আমরা বাঁশটা দিয়ে দেব। তারপর একটি দাগ দিয়ে দেব। তারপর আধা ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ দিয়ে দেব মার্জিনের জন্য। তারপর আমরা এই দাগ থেকে লম্বার মাপটা নিয়ে দেব। পাঞ্জাবির লম্বাটা হচ্ছে 42.5 ইঞ্চি। তো 42.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দেব। তারপর এই দাগ থেকে 1.5 ইঞ্চি ফুট ডাউন দিয়ে দেব। তারপর বডি হচ্ছে 34 ইঞ্চি। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দেব। যে কোনো মাপেরই বডির 4 ভাগের 1 ভাগ বগল ডাউন দিতে হবে। তারপর দাগগুলোকে সোজা করে নেব। এই দাগ থেকে বগলের নিচের থেকে আমরা 7 ইঞ্চি একটি দাগ দিয়ে দিতে হবে। তারপর এই দাগ থেকে আর 6.5 ইঞ্চি একটি দাগ দিয়ে দেব পকেটের জন্য। তারপর দাগগুলোকে সোজা করে নেব। এখন ফুটের মাপটা দেব। ফুটের মাপ হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চির অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি। আমরা এখানে 8 ইঞ্চির একটা দাগ দিয়ে দেবো। আধা ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। বডি হচ্ছে 34 ইঞ্চি। তো 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা দাগ দেব এবং লুজ হচ্ছে 2.25 ইঞ্চি। এটা একটু লুজ ফিটিং হবে। পেটের মাপ হচ্ছে 32 ইঞ্চি। 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তারপর 2.25 ইঞ্চি লুজ। এখানে 8.5 ইঞ্চি দেব, 2.25 ইঞ্চি লুজ। তারপর গের হচ্ছে 25 ইঞ্চি। আমরা এখানে 12.5-তে একটা দাগ দিয়ে দেব। তারপর দাগগুলোকে আমরা শেপগুলো দিয়ে দেব। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি খুব ইজিলি এই পাঞ্জাবিটা কাটিং করতে পারবেন, একদম সহজ উপায়। তারপর এই দাগগুলোকে আমরা সোজা করে নেব। তারপর এই গলার মাপটা দেব আমরা এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তারপর ফুট ডাউনটা দিয়ে দেব। তো বগলের চেয়ে আমরা এখানে অর্ধেক করে নেব। তারপর রাউন্ড শেপটা করে নেব। তো এইটা হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চি এখানে কাটা হবে। এখান থেকে পকেট হবে। তারপর কেটে নেব। একটু মনোযোগ দিয়ে দেখলেই আশা করি আপনারাও একদম ইজিলি কাটতে পারবেন পাঞ্জাবি। আমি একদম সহজ মাপে দেখেছি। তো আমরা এদিকে আরও আধা ইঞ্চি করে শেপটা করে নেব তালপাতের জন্য। সামনের পার্টটি কাটিং শেষ। এখন পিছনের পার্টটি কাটিং করব। 2 বাঁশ দিয়ে বিছিয়ে রেখেছি ঘের অনুযায়ী। তারপর সামনের পার্টটি পিছনের পার্টের উপর বসিয়ে নিতে হবে একদম সেন্টার করে। তারপর এখানে খেয়াল করবেন যে এই যে আমরা ডাউন দিয়েছি ফুট ডাউন। তো ফুট ডাউন দিয়েছি আমরা 1.5 ইঞ্চি। এখন এই মাথা থেকে আমরা 1.5 ইঞ্চি একটি দাগ দিয়ে দেব। পিছনের পার্টটা একটু 1.5 ইঞ্চি বাড়তি থাকবে। এই যে দাগটা এখন সোজা করে নেব। 1.5 ইঞ্চি পরিমাণ আমরা এই যে শেপে আমরা দাগটা শেপ করে নেব। তারপর গলার জন্য এখানে রাখবো 2.5 ইঞ্চি। তারপর এদিকে কোনাকুনি করে 3 ইঞ্চি রাখবো। তারপর এটাকে শেপ করে নেব রাউন্ড শেপ। তারপর কেটে নেব। তো কাটিং করার পর আমরা এখানে যে এই 7 ইঞ্চি রেখেছিলাম এই দাগে একটা টুটকা লাগিয়ে দেবো। এখান থেকে সেলাই হবে। তারপর এখানে হচ্ছে আরেকটা টুটকা দিয়ে দেবো। এখানে পকেট লাগবে 6.5 ইঞ্চি। তারপর এখানে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ যতক্ষণ পারেন আপনারা দিয়ে দেবেন একটি দাগ। এখানে সেলাই হবে, পকেটের নিচে সেলাই যেটা হবে সেটা। তারপর এখন আমরা এই শেপটা দিয়ে দেবো। এখান থেকে একটু ভেঙে নেবেন। এইভাবে ভেঙে নিয়ে
এদিকে 2 সুতা পরিমাণ রেখে এটা কেটে নেবেন, শেপটা করে নেবেন পিছন পাটটাকে, এই যে এদিকে। তো সামনের পাটটার গলাটা আমরা কাটিং করব। গলাটা হচ্ছে 14 ইঞ্চি, আমরা এখানে দেখব পিছনটা কত হয়েছে। পিছনটা হয়েছে 3.5 ইঞ্চি। তারপর এই 3.5 ইঞ্চি ধরে এই যে দেখুন 14 ইঞ্চি হয়ে গেছে। এখানে 7 ইঞ্চি হিসাব করে আমরা এটাকে দাগটা শেপ করে নেব, তারপর কেটে নেব। আমাদের বডিটা কাটিং শেষ হয়ে গেছে, এখন হাতাটা কাটিং করবো। এই যে 4 ভাঁজ দিয়ে বিছিয়ে রেখেছি। প্রথমে একটা দাগ দিয়ে দিতে হবে, তারপর আরেকটি দাগ দিয়ে দিতে হবে আধা ইঞ্চি পরিমাণ। হাতের লম্বাটা হচ্ছে 24 ইঞ্চি, তোমরা 24 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, তারপর আধা ইঞ্চি দাগ দিয়ে দেব মার্জিনের জন্য। তারপর দাগগুলো সোজা করে নেব। তারপর 4 ইঞ্চি একটা দাগ দিয়ে দেব বগল ডাউনের জন্য। তারপর বডির মাপ হচ্ছে 34 ইঞ্চি, তো 34 ইঞ্চি হলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি, এখানে আধা ইঞ্চি কম দিবেন 8 ইঞ্চি প্রত্যেকটা মাপেরই। তারপর মুড়িটা হচ্ছে 12 ইঞ্চি, এখানে আমরা 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তারপর দাগগুলোকে শেপ করে নেব। তারপরে এই বগলের ডাউনটা দিয়ে দেবে একটু শেপ করে, তারপর কেটে নেব। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেবো আরও ভালোভাবে। তারপর এখানে তালপাত দেবো সামনাতে, একটু করে আমরা আধা ইঞ্চি পরিমাণ করে একটা তালপাত নিয়ে নেব, এই যে। তারপরে এই যে 1-2 পার্ট ধরে আমরা এটাকে কেটে নেব। এইভাবেই মূলত তালপাত কাটিং করতে হয়। তো হাত কাটিংটি শেষ, এই যে দেখুন কিভাবে তালপাতটি হয়েছে। তো এখন আমরা সাইড পকেটটা কাটিং করব। কাপড়টি 2 ভাঁজ করে বিছিয়ে 7 ইঞ্চি করে আমরা দাগ দিয়ে নেব, তারপর কেটে নেব। তারপর এরকমই যে 2 ভাঁজ দিয়ে দিয়েছি, তারপর এরকম একটা ভাঁজ দিয়ে দেবেন 6.5 ইঞ্চি। তারপর এই জায়গা থেকে আমরা এই 7.5 ইঞ্চি একটা দাগ দিয়ে কেটে নেব। তারপর এটাকে এইভাবে বাঞ্চ দিয়ে, এভাবে একটি বাঞ্চ দিয়ে এইখান থেকে আমরা একটু কোনা করে নেব। তো শেষ হয়ে গেল পাঞ্জাবি কাটিং। ভিউয়ার, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।